বাংলাদেশ সেনাবাহিনীর জন্য জার্মানি সমরাস্ত্র অর্ডার করা হয়েছে। খুব শীঘ্রই যার ডেলিভারি পাবে। বিষয়টি अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज़्यादा गुड न्यूज़ की वीडियो आप लोगों के साथ शेयर करनी है। बांग्लादेश की आर्मी ने जर्मन के नए वेपन को बाय करने की तस्दीक कर दी। क्या है रियलिटी वीवर, आप लोगों के साथ वो वीडियो शेयर करने वाले हैं। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য জার্মানি সমরাস্ত্র অর্ডার করা হয়েছে। খুব শীঘ্রই যার ডেলিভারি পাবে। বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান 2022 সালের 4 অক্টোবর সুইজারল্যান্ড সফরে যান। প্রায় 8 দিন পর 12 অক্টোবর দেশে ফেরত আসেন জেনারেল শফিউদ্দিন আহমেদ। তার এই সফর সামরিক বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একাধিক সমরাস্ত্র তৈরি করছে রেইন মেটাল কোম্পানি। 5 অক্টোবর 2022 সালে রেইন মেটাল কোম্পানি পরিদর্শন করেন। রেইন মেটাল জার্মানির একটি সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান, তবে বেশিরভাগ সমরাস্ত্র উৎপাদন করে সুইজারল্যান্ড, কারণ সুইজারল্যান্ডে এই কোম্পানির সবচেয়ে বড় কারখানা স্থাপন করা হয়েছে। পরিদর্শনকালে বাংলাদেশের অর্ডার করা অরিলকন এয়ার ডিফেন্স সিস্টেমের সর্বশেষ উৎপাদন সম্পর্কে অবগত হন। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 8 ইউনিট এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার করা হয়েছিল, যার মাঝে 4 ইউনিট ইতিমধ্যে অপারেট করে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর অনুরোধে খুব শীঘ্রই নতুন 2 ইউনিট সরবরাহ করবে সুইজারল্যান্ড, কারণ 6 অক্টোবর 2022 সালে অরিলকন এয়ার ডিফেন্স সিস্টেমের পরীক্ষা চালায় সুইজারল্যান্ড, যেখানে উপস্থিত ছিল সেনাবাহিনীর প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ। পরবর্তীতে আগামী বছর সবগুলো ডেলিভারি পাবে। তবে সুখবর হচ্ছে, এছাড়াও অতিরিক্ত সমরাস্ত্র অর্ডার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর বিষয়টি নিশ্চিত করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম ছাড়াও চলমান সমরাস্ত্র প্রকল্প পরিদর্শন করেন। এর থেকে প্রমাণিত হয় শুধুমাত্র এয়ার ডিফেন্স সিস্টেম নয়, রেইন মেটাল কোম্পানি থেকে অতিরিক্ত সমরাস্ত্র অর্ডার দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে ওই সকল সমরাস্ত্র তৈরি করা হচ্ছে। এছাড়াও নতুন করে সমরাস্ত্র রপ্তানির চেষ্টা করে রেইন মেটাল কোম্পানি। সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদকে রেইন মেটাল কোম্পানি তাদের তৈরি সমরাস্ত্র সম্পর্কে অবগত করেন। বাংলাদেশের ভবিষ্যতে প্রয়োজন হলে ওই সকল সমরাস্ত্র অর্ডার করবে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম ছাড়াও কী ধরনের সমরাস্ত্র অর্ডার দিয়েছে। জার্মানির রেইন মেটাল কোম্পানি সেনাবাহিনীর সমরাস্ত্র উৎপাদনে পৃথিবীর 1 নম্বর কোম্পানি। সেনাবাহিনী অপারেট করে এমন বেশিরভাগ সমরাস্ত্র উৎপাদন করে। তাদের তৈরি বেশিরভাগ সমরাস্ত্র পৃথিবীর শীর্ষে থাকে, তবে মূল্য অনেক বেশি হয়, কারণ কোয়ালিটি বজায় রাখতে হলে প্রচুর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রয়োজন, যে কারণে রেইন মেটাল কোম্পানির সমরাস্ত্র এত বেশি দামি। বাংলাদেশ সেনাবাহিনী রেইন মেটাল কোম্পানি থেকে সম্ভবত আর্মোড পার্সোনাল ক্যারিয়ার অর্ডার দিয়েছে। এক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে আধুনিক বক্সার আর্মোড পার্সোনাল ক্যারিয়ার অর্ডার করার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনারা ইতিমধ্যে জানেন, বাংলাদেশ সেনাবাহিনী 18-8 ক্যাটাগরিতে রাশিয়ার আর্মোড পার্সোনাল ক্যারিয়ার অপারেট করে। তবে সমস্যা হচ্ছে, এর কোয়ালিটি খুব বেশি কার্যকর নয়। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত টহল প্রদান করে। এক্ষেত্রে রাশিয়ার BTR-80 আর্মোড পার্সোনাল ক্যারিয়ার সুরক্ষা নিশ্চিত করতে পারে না, যে কারণে মাইন এবং বোমা বিস্ফোরণে বাংলাদেশের অনেক সৈনিক নিহত হয়েছে। একই ধরনের সমস্যার সম্মুখীন তুরস্কের আর্মোড পার্সোনাল ক্যারিয়ার। তবে তুরস্কের আর্মোড পার্সোনাল ক্যারিয়ার 4x4 ক্যাটাগরির, যা বাংলাদেশ সেনাবাহিনী বড় সংখ্যক অপারেট করে। বাংলাদেশের অনেক সৈনিক জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে প্রাণ হারিয়েছে। এক্ষেত্রে সবচেয়ে বড় দুর্বলতা আর্মোড পার্সোনাল ক্যারিয়ার। 2022 সালের অক্টোবর মাসে একটি মাইন বিস্ফোরণ হয়, যেখানে বাংলাদেশ সেনাবাহিনী 3 জন প্রাণ হারায়। বিষয়টি বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য দুশ্চিন্তার অন্যতম কারণ ছিল, যে কারণে মাইন বিরোধী আধুনিক আর্মোড পার্সোনাল ক্যারিয়ার করার সিদ্ধান্ত নেয় 2018 সালে। পরবর্তীতে 4x4 ক্যাটাগরিতে ম্যাক্স প্রো আর্মোড পার্সোনাল ক্যারিয়ার অর্ডার করে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি পৃথিবীর সবচেয়ে আধুনিক আর্মোড পার্সোনাল ক্যারিয়ার। বাংলাদেশ সেনাবাহিনী 50 থেকে 90টি অর্ডার দিয়েছে বলে জানা যায়। সাম্প্রতিক সময় অধিকাংশ ডেলিভারি পেয়েছে। খুব শীঘ্রই জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে মোতায়েন করবে। তুরস্কের আর্মোড পার্সোনাল ক্যারিয়ারগুলোকে রিপ্লেস করবে ম্যাক্স প্রো আর্মোড পার্সোনাল ক্যারিয়ার। তবে এই ধরনের আর্মোড পার্সোনাল ক্যারিয়ার দিয়ে রাশিয়ারগুলোকে রিপ্লেস করা সম্ভব নয়, কারণ ক্যাটাগরি আলাদা। এক্ষেত্রে অবশ্যই 18-8 ক্যাটাগরির সাজোযান লাগবে, কারণ দ্বিগুণ সৈনিক পরিবহন করতে প্রয়োজন বড় ধরনের আর্মোড পার্সোনাল ক্যারিয়ার। বাংলাদেশ সেনাবাহিনী সম্ভবত এই ঘাটতি পূরণ করতে রেইন মেটাল কোম্পানি থেকে বক্সার সাজোযান অর্ডার দিয়েছে। তথ্য অনুযায়ী বর্তমানে সুইজারল্যান্ডের কারখানায় তৈরি হচ্ছে। সেক্ষেত্রে 2020 সালে পূর্বে অর্ডার দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী। জার্মানির বক্সার সাজোযান অত্যন্ত ব্যয়বহুল। পরিপূর্ণ প্যাকেজ সহ একটির মূল্য 15 থেকে 20 মিলিয়ন মার্কিন ডলার। একসঙ্গে 20 জন সৈনিক পরিবহন করতে সক্ষম। এছাড়াও অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল যুক্ত থাকে, ফলে যুদ্ধকালীন সময় প্রতিপক্ষের সাজোযান এবং ট্যাঙ্কের মতো সমরাস্ত্র ধ্বংস করতে পারবে। অন্যদিকে রয়েছে অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম। পৃথিবীর সবচেয়ে আধুনিক অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম ব্যবহার করে,
ফলে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল দিয়ে হামলা করলে ধ্বংস করতে পারবে না। অন্যদিকে শক্তিশালী মাইন এবং বোমা বিস্ফোরণ হলেও বক্সার সাজোযানের কোনো ক্ষতি হবে না। এই কারণে পৃথিবীর অনেক দেশ বক্সার সাজোযান করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। বর্তমানে অস্ট্রেলিয়া, ব্রিটেন, জার্মানি এবং আলজেরিয়ার মতো দেশগুলো অপারেট করে, শতভাগ সফলতার সঙ্গে সার্ভিস দিচ্ছে। এই কারণে বাংলাদেশের অর্ডার করা সমরাস্ত্রটি হতে পারে ম্যাক্স প্রো সাজোযান। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এই ধরনের 20 থেকে 30টি সাজোযান অর্ডার করা হতে পারে, কারণ অত্যন্ত ব্যয়বহুল হবার কারণে 50 থেকে 100টি একসঙ্গে ক্রয় করা সম্ভব নয়। তবে পর্যায়ক্রমে এই সংখ্যা বৃদ্ধি পাবে। যদি আর্মড পার্সোনাল ক্যারিয়ার অর্ডার করে তবে আগামী বছর 2023 সালের মাঝে ডেলিভারি পাবে। পরবর্তীতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে আশা করা যায় সেনাবাহিনীর কোনো সৈনিক নিহত হবে না। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा अमेजिंग और बहुत ही ज्यादा पावरफुल किस्म के जर्मनी के ये वेपन है बांग्लादेश की आर्मी में ऐड किए गए थे। बांग्लादेश की आर्मी को इस तरह की अब भी नीड है। बांग्लादेश की आर्मी को, मौजूदा गवर्नमेंट को, जो बांग्लादेश की डॉक्टर मोहम्मद यूनुस की गवर्नमेंट है, इसको भी जर्मनी से नए और पावरफुल किस्म के वेपन को बाय करना चाहिए। बांग्लादेश की आर्मी की जो वेपन की कमी है उसको 2025 में ही कंप्लीट करना चाहिए। आई होप ऐसा बांग्लादेश जल्दी करे। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।